যাবৎ আগামীকাল 2 লাখের দলের ব্যবস্থা আছে। অনেক দূর দূরান্ত থেকে এখানে প্রতি বছর এই নামযজ্ঞ হয়। আমাদের এই ধামরাই মহাদেশের মধ্যে নাম করা ব্রত আছে আর মন্দিরে কীর্তন হয়, বিভিন্ন উৎসবই হয়। তো 3-4 দিন আপনাদের সবাই উপবাস থাকুক। পরের দিন শুক্রবার, আগামী শুক্রবার মহোৎসব নীলাকান্তি থেকে এই হলো আমাদের এখানে এই নামটি আচ্ছা মামুনি, তোমার নাম কি? আচ্ছা, এই আমাদের ঐতিহ্যবাহী ধামরাই দশমাধব মন্দিরে তুমি কেন এখানে আসছো? শুধু নাম কীর্তন? আর এখানে প্রসাদ খাওয়ার কোনো ব্যবস্থা নেই? খেয়েছো তুমি? আর তোমার সাথে কে কে আসছে এগুলি বলো একটু। আমার সাথে আমার ভাই, মামা আর আমার দিদা আসছে। রেডি? সোজা হও, সোজা হও, বলো। ইজি ইজি, আগে নেই বলো। সারি ফুটে আমাদের প্রথমে 12 দিন বৈশাখ মাসের 1 তারিখ থেকে 12 দিন পর্যন্ত ভাগবত পাঠ হয়। তারপরে 3 দিন নাম সংকীর্তন। আজকে নাম সংকীর্তনের শেষ দিন। আগামীকাল হবে হচ্ছে আপনার লীলা কীর্তন, আরেকটা কীর্তনের আরেকটা রূপ। তারপরে হচ্ছে আপনার মহোৎসব পরশুদিন। এবং এই যে 5 দিন ব্যাপী অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানে হাজার হাজার ভক্ত, সমস্ত মানুষজন সবাই নিমন্ত্রিত, যে কেউ আসতে পারে এবং ধর্মবর্ণ নির্বিশেষে কোনো প্রশ্ন করা হয় না এখানে, কোনো টাকা পয়সার ব্যাপার নাই। এসে মানুষ প্রসাদ করতে পারে, কীর্তন করতে পারে। এটা 82 বছর ধরে চলে আসছে। এটা 82তম এবং এইখানে এই রান্নাগুলো হচ্ছে। এটা বলে আপনার বৈরাগী যারা রান্না করে, এবং এদের এই যে রান্নার যে পদ্ধতিটা, এটাও বেশ মানে এদের একটা ইউনিক, মানে বৈরাগীদের রান্নাটা একটু ভিন্ন স্বাদের। এরা কোথা থেকে আসছে? মানে এই বৈষ্ণব ধর্ম যেটাকে বলে, শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত যে সবাই সমান, শুধু ভগবানের নাম যারা নেয় সবাই সমান, ওই পদ্ধতির অবলম্বন করে মনে করেন ওই ইষ্টের কাছে তো নয়, এখানে হয়। এবং এইখানে ধনী গরিব সমস্ত মানুষ এক কাতারে বসে থাকে, এখানে কোনো ভেদাভেদ করা লাগে না। মন্দিরটা তুলে নেন। না, 200 বছরেরও বেশি প্রাচীন এই নিরাপত্তাটা যখন নিশ্চিত হবে তখন আমরা 1219 সাল, তার মানে 220 নিরাপত্তাটা নিশ্চিত হবে এখানে বসে, এবং পুরো কার্যক্রম 232 চলছে। রেডি? খুব আনন্দ করছি সবাই একসাথে। ওই ক্যামেরা দিকে দাও। ভালো লাগছে এখানটায় এসে, মজা লাগছে। কি উদ্দেশ্যে আসছো? আমরা এখানে নাম যজ্ঞ শোনার জন্য আসছি। নামযজ্ঞ শুনছো? আর এখানে এখানে কি করেন? পাওয়ার জন্য। তাই তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি ধামরাই পোকার। কোথা গাইড করা?
স্বেচ্ছাসেবক হিসেবে সবাই আর কি করছো? কয়দিন ধরে করছো এই কাজ? ভালো লাগছে নাকি কাজ? রেডি বল আস্তে আস্তে রেডি বলো কয়দিন যাবো? 3 দিন যাবো কাজ করছো। তোমার সাথে আরো কেউ আছে কি? হ্যাঁ, তা এই কাজ করতে তোমার কেমন লাগছে? ভালো লাগছে? কেমন লাগছে তোমার এই কাজ করতে? তাহলে প্রতিদিন আইসো তুমি? তো ভালো লাগছে না? তো আপনি আসবেন এরকম যেহেতু সামনে শুক্রবার মহোৎসব